আসসালামু আলাইকুম। আমি মিতু মিম বরিশাল থেকে বলছি। ব্লগার মিতু মিমে আপনাদের আরেকবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। এই যে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, বাইরে রোদ উঠে গেছে, রোদে ভরে গেছে। আমি রুটি বানিয়েছি, যে রুটিগুলো এখন সেঁকে নেব। সবগুলো বেলা হয়ে গেছে, রুটি সেঁকতেছি আর অন্য পাশে আবার তরকারি গরম করতেছি। আর একটা রুটি হয়ে গেছে, তাই আইমানকে দিয়ে দিলাম। সবাই মাশাল্লাহ বলবেন। এই যে দেখেন, আমার কালকে যে তরকারি ছিল ওই তরকারিটা আমি গরম করে নিয়েছি। আর আমার শ্বশুর আব্বাকে একটা ডিম ভেজে দেব, তরকারির সাথে মিশিয়ে খাবে। এই যে তারপর আয়ান আব্বার সে পরাটা খাবে, তার জন্য দুইটা পরাটা ভেজে নেব। ডিম ভাজার পর এই পরাটা ভেজে নিচ্ছি। সে পরোটা খেতে খুব ভালোবাসে। সে ঘুম থেকে উঠে পরোটা না দেখলে তার মেজাজ খিটখিটি হয়ে থাকে। এই যে আমার নাস্তা করা শেষ করে তারপর বাজার থেকে বাজার নিয়ে আসছে, যে বেগুন, ধনেপাতা, টমেটো, শাল গম, উস্সি বলে ফেললাম। আমাদের আঞ্চলিক ভাষায় এটা সিমকে উস্সি বলে, ডোন্ট মাইন্ড। তারপর বড় দেখে একটা লেয়ার মুরগি নিয়ে আসছে, ওটাকে কেটে পরিষ্কার করে অর্ধেক ফ্রিজে রেখে দিলাম। বাকিগুলো ধুয়ে ভালোভাবে তারপর রান্না করার জন্য নিয়ে নিলাম। যে ডিম আর কলিজাগুলো আলাদা করে রাখবো। ডিম কলিজা এগুলো মাখার সময় ভেঙে যায়, তাই আলাদা করে রাখলাম। তারপর এগুলো মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। হাতে মাখলে মশলাটা ভালোভাবে মিশে, তার জন্য আমি হাতে মাখিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, তাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই যে আমার মাখা শেষ হয়ে গেছে, এবার আমি চুলায় বসিয়ে দেব। এই যে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর সাথে আবার আমি টমেটো দিয়েছিলাম। টমেটো দেওয়ার কারণ হচ্ছে যে ঝোলটা একটু গাঢ় হয়। এই যে দেখেন, আমার মাংস রান্না করা হয়ে গেছে। তারপর এই মাছ এনেছিল, ওইগুলো আমি কাটাকুটি করে পরিষ্কার করে নিলাম। এই যে মাংসগুলো আমি অন্য পাত্রে ঢেলে দিলাম, কারণ লাকড়ির রান্না কালি অনেক, তাই অন্য পাত্রে আমরা ঢেলে নিই। ওই যে বলেছিলাম আমাদের লাকড়ি শেষ, তাই লাকড়িতে আর রান্না করবে না, তাই চুলাটা ভালোভাবে লিপে নিলাম। কালির পাতিল সব ধুয়ে রেখে দিলাম। এই যে রান্নাবান্না শেষে আমি চুলা ওয়াশ করে নিলাম ভালোভাবে। পাকের ঘরে সব কিছু গুছিয়ে নিলাম। এই যে আজকে পরদিন রান্নাবান্না করা হয়েছিল, ভাত রান্না করেছি আর তেলাপিয়া মাছ আলু দিয়ে রান্না করেছি, টমেটো দিয়ে, আর টমেটোর ভর্তা বানিয়েছি। ভিডিওটা ছিল আজকের ভিডিও, রবিবারের ব্লগ। এই যে তারপর আমরা চলে আসলাম আমার বাবার বাড়ি। যে বিকালে এসে দেখি ওরা উঠানে সাইকেল চালানো শিখতেছে। মেয়েরা কি সুন্দর এইভাবে সাইকেল চালাতে পারে, আমি ভাবতে পারি না। দেখে খুব ভালোই লাগতেছে। আমার বোন, ছোট বোন, সেও চালাতে পারে, শিখে গেছে এখন। এই যে তারপর আইমানকে নিয়ে একটু হাঁটতেছিলাম। সে হাঁটবে, নতুন নতুন হাঁটা শিখতেছে। এক পা দুই পা হাঁটতে পারে, তারপর পড়ে যায় ধপাস করে। যে আয়ানও তার হাত ধরে রেখেছে। তারপর দেখলাম একটা ঘরের পাশে ফুল ফুটেছে। এই ফুলগুলো আমার ভালো লাগে না, কেমন যেন দেখতে। তারপর আজকের ব্লগ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।